তো অর্জুন, এখানে আমরা জানছি শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ, এই যে কৃষ্ণ অর্জুনের মধ্যে সংবাদ হয়, প্রথমে অর্জুনের পরিস্থিতি এরূপ ছিল কিরূপ, যেখানে অর্জুন সম্পূর্ণ কনফিডেন্ট ছিলেন যে তিনি কি করবেন। তিনি অত্যন্ত মেধাবী, অত্যন্ত প্রখর, তার যুদ্ধ শাস্ত্রীয় বিদ্যায় তীক্ষ্ণ, নিপুণ এবং পণ্ডিত। তো তার পক্ষে কিভাবে যুদ্ধ করতে হবে, কোনটি শ্রেয় কোনটি শ্রেয় নয়, সমস্ত প্রকারের জ্ঞান ছিল। তার প্রয়োজন ছিল না কোনো গাইডের, কোনো কাউকে। কারণ কি, হি ওয়াজ অ্যাবসলিউটলি কনফিডেন্ট অ্যাবাউট হিজ স্কিলস। তার কোনো ডাউট ছিল না, যেটি আমরা আমাদের জীবনে এরকম উপলব্ধি করতে পারি। আমরা কি মনে করি নিজেদের, এই জড়জগতে জাগতিক দৃষ্টিতে আমরা যত প্রকারের সুখ সুবিধা সৌন্দর্য স্বাচ্ছন্দ্য পেয়েছি, সেগুলো পেয়ে আমরা মনে করি যে আমাদের থেকে শ্রেষ্ঠ কেউ নেই, আমাদের কেউ হারাতে পারবে না, আমি সব থেকে মহৎ ব্যক্তি, আমার মধ্যে সব থেকে ভালো গুণ আছে। আর সেটিকে প্রমাণ করার জন্য, দেখানোর জন্য মানুষ আজ কি না কি করছে, কত কি করে, তাই না, আমরা দেখতে পাই। অ্যান্ড নিজেকে শ্রেষ্ঠ জাহির করার জন্য, এই যে ধরুন আমি একটি উদাহরণ দিই সাধারণ, তো যেখানে আমরা দেখি যে বিয়ের বাড়ি অনুষ্ঠানে খুবই অদ্ভুত লাগে, প্রত্যেকে সব থেকে সেরা সেজে আসার প্রয়াস করে, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করার প্রয়াস করে, এবং কিভাবে জাহির করবে, ব্যক্ত করবে যে আমি সব থেকে সুন্দর, আমি সব থেকে ধনী, আমার সব কিছু ভালো, আমার ছেলে ভালো, আমার বৌমা ভালো, আমার নাতিপুতি ভালো। আর যে সাধারণ কেউ ছেলে গেল, সে মনে করে আমার স্ত্রী সব থেকে দেখতে সুন্দর, আমি সব থেকে সুন্দর, সব থেকে অধিক ধন সম্পত্তি আমার আছে, আর আর আমি সব থেকে বুদ্ধিমান। এই যে জাহির করাটা, এই যে চিন্তাধারা করে একজন ব্যক্তি এই ধরনের নিজেকে প্রমাণ করার প্রয়াস করছে, মূর্খতা করছে, দৃষ্টতা করছে, তো এইগুলি খুব প্রমিনেন্ট ভাবে, খুব বেশি মাত্রায় আমরা এই জাগতিক অনুষ্ঠান আদি এইসবের মধ্যে দেখতে পাই। সেখানে গেলে এটা বোঝা যায় না, আপনি যেরকম সাধারণ ব্যক্তি সাধারণ আছে সেভাবে আপনি যেতে পারেন, তাই না? সেখানে অত স্পেশাল দেখানোর কি, টেল মি হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? প্রয়োজন আছে কি? কি কারণে করা হয় তাহলে সেটা কখনো ভেবে দেখেছেন? কিসের জন্য? এই যত প্রোগ্রাম যা কিছু জাগতিক রূপে রয়েছে, এইগুলিতে সমস্ত উপস্থিত ব্যক্তিরা তারা তাদের শ্রেষ্ঠত্বকে জাহির করার প্রয়াস করে। শ্রেষ্ঠত্ব কি হিসাবে, কিসের প্যারামিটারে? তাদের বুদ্ধি দিয়ে তারা জাগতিকভাবে কিসে সব থেকে উন্নত সেটিকে বোঝানোর চেষ্টা করে। কেউ কখনো নিজেকে কম দেখানোর চেষ্টা করে না, সবার থেকে বেশি দেখাবো, কেউ যত দেখাবে তার ডবলের বেশি দেখাবো, এই রেসটি চলে জড়জগতে। তো অর্জুন পূর্ণরূপে কনফিডেন্ট ছিলেন আগে, অর্জুন একদম তৈরি এর আগে অবধি। এই যে শ্লোক দেখছেন এখানে, প্রথম অধ্যায়ের 21, 22, 23 তিনটি শ্লোক বোঝা যাচ্ছে অর্জুন বলছেন একদম উইথ ফার্ম কনফিডেন্স টু কৃষ্ণা, যে কৃপা করে আমাকে নিয়ে চলো সেনার মধ্যে রথস্থাপ মেহচ্যুতা, হে অচ্যুত, হে কৃষ্ণ, তুমি কৃপা পূর্বক আমাকে সেই সেনা দলের মাঝে নিয়ে চলো, যে আমি দেখতে চাই কারা আমার সঙ্গে যুদ্ধ করতে উপস্থিত হয়েছে এবং আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। হি ইজ রেডি, ফুল কনফিডেন্ট। তখন অর্জুন তিনি মাথায় মুকুট, যুদ্ধবর্ম, তীর ধনুক আদি সব হাতে নিয়ে যাচ্ছেন। এবার কৃষ্ণ শুনছেন, ওকে, কৃষ্ণ অন্তরে জানে, কৃষ্ণ সব জানে।
কিন্তু কৃষ্ণ কোনো উত্তর দিচ্ছেন না। তার পরবর্তী দেখুন 23 নম্বর শ্লোক, এতে হত সমাগতঃ, মানে এখানে কারা সমাগত হয়েছে, যে ধৃতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়া চিকিকেশবা, এর অর্থ হচ্ছে যে দুর্বুদ্ধি সম্পন্ন আবার ভালো চিন্তা নিয়ে কারা এখানে যুদ্ধতে উপস্থিত হয়েছে আমি দেখতে চাই। হে কেশব, হে কৃষ্ণ, আমাকে নিয়ে চলুন। তো অর্জুন বোঝানোর প্রয়াস করছে যে আমি তৈরি, যে কারা আমার হাতে মরতে এসেছে, কারা সেই দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছে, কারা এখানে চাইছে যে আমার সাথে যুদ্ধ করবে। তো ভগবান হচ্ছেন কি, তিনি পূর্ণ কৃপাময়, তিনি হচ্ছেন ভক্তবৎসল, তিনি ভক্তের ইচ্ছাকে পূর্ণ করেন। তো তিনি দেখছেন এখানে অর্জুন যে বাসনা করছে, যে সে উপস্থিত সকলকে দেখতে চায়, জানতে চায়, তার মনের মধ্যে যে ইচ্ছে সেটিকে পূর্ণ করবেন ভগবান। সেটিকে পূর্ণ করার জন্য ভগবান কি করলেন, নিয়ে গেলেন তাকে সেই উপস্থিত সমবেত দুই দলের মাঝে। তো আমাদের এই জড়জগতে আমরা দেখি প্রত্যেকে কিন্তু ভগবত ভক্তি করে না, প্রত্যেকে কিন্তু ভগবানকে ডাকেন না, তাই না? কিন্তু ভগবান তিনি পূর্ণ কৃপাময় ভক্ত বৎসল, তিনি প্রত্যেককে সর্বকিছু জাগতিক সুখ যা তারা চায় সবকিছু তাদেরকে প্রদান করছে। এই নয় যে যারা ভগবানকে ডাকছে না মানে তারা কিছু পাচ্ছে না, এই তারাও কিন্তু সবকিছু পাচ্ছে, আর যারা ভগবানকে ডাকছে তারাও সবকিছু পাচ্ছে। দুটোর মধ্যে কি কোনো অন্তর আছে? হ্যাঁ, অন্তর আছে কি নেই? যারা ভগবানের ভগবত ভক্তি করছে, ভগবানের প্রদত্ত আদেশ অনুসারে নিজের জীবনকে অতিবাহিত করছে, ভগবান তাদের কিছু প্রদান করছে। আর যারা ভগবানকে মানে না, নাস্তিক মতবাদ, ফুললি এথিস্ট, ভগবান অস্তিত্বকেই মানছেন না, ভগবান তাদেরকেও সবকিছু প্রদান করছে। তো দুটোর মধ্যে কোনো অন্তর আছে কি, কোনো ডিফারেন্স আছে? তো দুজনকেই ভগবান দিচ্ছেন। হ্যাঁ, ভগবানের কাছে দুজনের কোনো অন্তর নেই, কিন্তু অন্তর রয়েছেও আবার, দুটো বিষয়ই আছে, অন্তর নেইও আবার অন্তর আছে। কিরূপ? ভগবানের কাছে সর্বোত্তম শ্রেষ্ঠ হচ্ছে তার শুদ্ধ ভক্তরা, কারণ তারা সদা সর্বদা কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, তারা চলতে বসতে খেতে শুতে সদা সর্বদা তারা ভগবানকে স্মরণ করে এবং ভগবানের কাছে কৃতজ্ঞ থাকে। একজন পিতার দুটি সন্তান, একটি সন্তান পিতার সমস্ত কথাকে শোনে, পিতা যেমন বলে তেমন কার্য করে এবং পিতা যাতে খুশি হবে সেই কথাকে চিন্তা করে সদা সর্বদা কোনো কিছু করার পরে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করে। তো পিতা অনেক খুশি, তার প্রতি আনন্দিত থাকে। আর একটি সন্তান যেটি পিতার কথা অবাধ্য, যে পিতার কথাকে মানে না, যে পিতার কথা শোনে না, যে সদা সর্বদা দুর্বুদ্ধি সম্পন্ন, তো সেই সন্তানকে কি পিতা ফেলে দেবে? এরূপ নয়, পিতা তাকেও ভালোবাসবে। কোনো কিছু নিয়ে আসলে যদি সন্তানদের দিতে চান, কাকে আগে দেবে? কাকে আগে দেবে? যে তার কথা শুনে সুন্দরভাবে সবকিছু পালন করে, আগে তাকে সুযোগ তাকে দিয়ে তার পরবর্তী যে ছেলেটি কথা শোনে না, অবাধ্য, তাকেও। তো ভগবানের কাছে তেমনি ভগবান দুজনকেই প্রদান করছে, কিন্তু হৃদয়ে ভালোবাসাটা কার প্রতি রাখছে? যে তাকে মানবে। তো তাই এখানে ভগবান তো দেখছেন সবই, তো ভগবান এবার অর্জুনের মঙ্গল সাধন করে। অর্জুনের হৃদয় সদা সর্বদা কৃষ্ণ রয়েছে, সদা সর্বদা তিনি কৃষ্ণের চিন্তন করছে, কিন্তু তবুও মন্দ বুদ্ধির মধ্যে চলে এসেছে, জাগতিক ক্রিয়ার মধ্যে, জাগতিক উপস্থিতির মধ্যে। সেখানে তিনি বুঝতে পারছেন না যে তার পরিণাম কি হতে পারে। সে মনে করছে কি সে সেরা। তো এমনি এই জগতের মধ্যে এসে কি ভুলিয়া তোমার সংসারে আসিয়া, সংসারে এসে আমরা ভগবানকে ভুলে গেছি আর মনে করছি কি আমরা সব সেরা। কে ভগবান, কোথায় তার অস্তিত্ব, কোনো কিছু মানতে চাই না, নিজেদেরকে শ্রেষ্ঠ বলে জাহির করার প্রয়াস করি। তো এখানে দেখুন তারপর কি হচ্ছে,
24 নম্বর শ্লোকে চলে যা। এরপর সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন, তো এখানে কি বলছেন সঞ্জয়, এব মুক্তা ঋষিকেশ গুরাকেশেন ভারতা সেনার্বরো মধ্যে স্থাপিত্য রথোত্তমা। সঞ্জয় বলছেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখো। তো সেনাদেরকে প্রদর্শিত করাচ্ছেন কে? কৃষ্ণ রথটিকে মাঝে নিয়ে গিয়ে। এরপর এই 25 নম্বর শ্লোক থেকে অর্জুন কি করবে? সকলকে দেখবেন। কাদের দেখবেন? যে কারা এখানে উপস্থিত হয়েছে। দেখুন 25 নম্বর শ্লোক দেখুন, ভীষ্মদ্রোণ প্রমুক্ত সর্বেচ্চ মহীক্ষিতাম উবাচ পার্থ কৌশত্যান সমবেতান কুরুনীতি। যেখানে দ্রোণ, ভীষ্ম প্রমুখ অত্যন্ত বড় বড় নৃপতিরা উপস্থিত ছিলেন। 26 নম্বর শ্লোক দেখুন, ওখানে কি বলেছে, তত্রাপস্য স্থিতং পার্থ পৃথ নথ পিতামহা আচার্য মাতুলান ভাত্রান পুত্রান পৌত্রান সখিং স্ততা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনারো ভয়োরপি। তো কারা ওখানে উপস্থিত? সেখানে উপস্থিত ছিল পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে। তো অর্জুন সব দেখছেন। অর্জুন দেখে আশ্চর্য রয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো 27 নম্বর শ্লোকে দেখুন, তখন দেখছি কুন্তী পুত্র অর্জুন সমস্ত রকম বন্ধু মাত্র আত্মীয় স্বজন সকলকে দেখে তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট হলেন এবং বিষণ্ণ হলেন। 27 নম্বর শ্লোকে কৃপয়া পরয়া বৃষ্ট, সে কি হয়ে গেলেন? কৃপাবৃষ্ট হয়ে বিষণ্ণ হয়ে গেলেন, দুঃখী হয়ে গেলেন, বিষাদগ্রস্ত হয়ে গেলেন। কত নম্বর শ্লোক থেকে? 27 নম্বর। মনে থাকবে, এগুলো নোট করছেন? ওকে। 27 নম্বর শ্লোক থেকে যেখানে অর্জুনের বিষাদকে বর্ণনা করা হচ্ছে, অর্জুন বিষাদগ্রস্ত হতে থাকবে। এবারে সে তার কনফিডেন্স হারাতে থাকছে। তো আমরা কি এরকম ফুল অন কনফিডেন্সের সহিত দৌড়ে আছি, একদম রেডি, গোল মেরে দেবো। এরপর গিয়ে একদম মাঝ রাস্তাতে কোথায় হারিয়ে যাই, অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক। আমাদের যত স্কিল আছে, যত বুদ্ধি আছে, যত ভাবনা চিন্তা রয়েছে, ধ্যান ধারণা রয়েছে, যতই নিজেদের ক্ষমতা রয়েছে, সমস্ত ক্ষমতা এক স্থানে গিয়ে হারিয়ে যায়। সেখানে যাওয়ার পর পরবর্তীতে আমরা যতই প্রয়াস করি না কেন, অনুরূপভাবে সেটিকে ধরে রাখতে পারি না, সেটিকে আমরা ধরে রাখতে পারি। তো এখানে আমরা সেই বিষয়টি দেখছি। অর্জুন এবার চিন্তিত হয়ে পড়েছে। তো অর্জুন তারপর বলছে, কি বলছেন 28 নম্বর শ্লোকে, আমরা তখন উৎপাটান কাজ করতে থাকি, আমাদের ইন্দ্রিয় আমাদের হাতে থাকে না, না তখন আমরা কি বলি, কি করি, যেটাকে বলা হয় কি, গোয়িং টু মডার্ন ভাষায়, আজকের ভাষাতে বলা হয় ডিপ্রেশন। কি বলে? এখানে কিন্তু ওইটাই বোঝানো হচ্ছে। এই যে বলছে না, কৃপয়া পরয়া বৃষ্ট ঋষিদন্ড মা ব্রবীত, এর অর্থ হচ্ছে ডিপ্রেশন। আজকের ভাষায় একটি হচ্ছে ডিপ্রেশন, যেখানে মানুষ প্রবেশ করে গেলে তার মাথা, বোধ, বুদ্ধি কোনো কিছু কাজ করবে না, তার ইন্দ্রিয় কাজ করবে না, আর সে পাগলের প্রলাপ করবে এবং সে পাগলের মতো কার্য করার প্রয়াস করবে এবং ভুল করার প্রয়াস করবে। কোনটি ঠিক কোনটি ভুল সেগুলো বুঝতে পারবে। তো এখানে অর্জুন এই অবস্থায় চলে গেল। তো এখানে কি বলছে দেখুন, অর্জুন উবাচ দৃষ্টে মাং সজ্জনাং কৃষ্ণ ইয়ুৎসং সমুপস্থিতাম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। কি হচ্ছে বলতে পারবেন? বলুন। হ্যাঁ, পড়ুন, অনুবাদ করুন। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ
হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠবে। হ্যাঁ, তো কি হচ্ছে, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন প্রত্যেককে এখানে উপস্থিত দেখে যারা আমার সাথে যুদ্ধ অভিলাষী হয়ে এসেছেন, এটা আমি চিন্তাই করতে পারছি না। আমরা বলি না, প্রভু আমি এরকম চিন্তাই করতে পারিনি আমার সাথে এরকম, প্রভু আমি ভাবতেই পারিনি, আপনি প্রভু আমার ভাবতেই পারবেন না আমার সাথে এরকম হয়েছে। আমরা বলি না এরকম। তো এমন কিছু হচ্ছে যেটা আমরা চিন্তাই করতে পারছি না। হ্যাঁ, এমন জিনিস আমার সাথে জীবনে হয়েছে যে আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এইভাবে ঠকে যাব, আর যার জন্য এর পরিণাম এত আমার খারাপ হবে। তো সেরকমই হয়, যেরকম ম্যাক্সিমাম আমি কেসেস যেগুলো দেখি সেগুলো হচ্ছে লাভ অ্যাফেয়ার্স। ছেলেরা, ইয়াং ছেলেরা ভীষণ প্রেমে পড়ে আর প্রেমের জন্য পাগল হয়ে থাকে, পাগল হয়ে থাকে। তারা তুমুল এই প্রেমের মধ্যে আকর্ষিত হয়ে থাকে। তো তাদের অনেক কি হয়ে যায়, আসক্তি বেড়ে যায়। এবং আসক্তি যখন বাড়ে, তারা তখন চায় এটা পেতে, ওটা পেতে, সেটা পেতে। তখন যখন বাস্তবে সেই জিনিসটা তারা পায় না, তখন সেটার ক্রাইসিসে তারা ভুগতে থাকে এবং তারা আরো এক্সপেকটেশনস রাখতে থাকে। তো কাম এসা, ক্রোধ এসা, তাতে কি আসবে, ক্রোধ আসবে। তো ক্রোধ অনেক বাড়তে থাকবে, রজগুণা সমুদ্ভবাৎ, রজগুণ বাড়তে থাকে। তো এত ক্রোধিত হতে থাকে, এত ক্রোধিত হতে থাকে, আসক্ত হতে থাকে, যেখান থেকে দ্বন্দ্ব তৈরি হয়, ঝগড়া। তো দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, দ্বন্দ্বের দ্বারা বিভেদ হয়ে গেল, আর ব্যাস তখন যে যেটা চিন্তাও করতে পারিনি, যেটা তারা ভাবতেও পারে না, যেটা হয়তো তারা কখনো চিন্তাও করতো না, সেই জিনিসটাই ঘটে গেল। তখন কি হয়ে গেল, একটা ব্রেকআপ হয়ে গেল। ব্রেকআপটাকে তারা আর মেনে নিতে পারে না, যে এটা কি করে হতে পারে, আমি ওকে এত ভালোবাসতাম, আমায় কি করে ছেড়ে দিতে পারে। এইখানে ঝনকার মোড় থেকে এসে এখানে ছেলেটি সুইসাইড করছিল। তার তাকে লাস্ট মুমেন্টে বাঁচাই, লাস্ট মুমেন্টে। মানে আমি তখন সকালে প্রসাদ পাচ্ছি, লাস্ট মুমেন্টে আমার ফোনের মধ্যে একটি মেসেজ ঢোকে, যেটি বোঝায় যে আমার জীবনের সব কিছু শেষ, আমি অন্তিম মুহূর্তে রয়েছি এবং যে স্থানে রয়েছি সেখান থেকে আপনাকে বেশি কিছু জানাতে পারবো না বলে ফাইনাল আমায় এরকম। এবার আমি তখনই বুঝতে পারি যে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। তো আমি ইমিডিয়েটলি কল করি, তো ডাকি, এখানে বললো আমি আসতে পারবো না, কারণ আমি নিজেকে 3 দিন ধরে ঘরে বন্ধ রেখেছি অন্ধকার ঘরে, আর এখন আমি ফাইনাল সুইসাইড করতে যাচ্ছি। তো আমি জানি না কেন আমি আপনাকে মেসেজটা লিখেছি, তো থ্যাংক ইউ। ও আর কথা বলতে চাই না। তো আমি তখন ওকে এটাই জানাই যে ফোনটা কাটবে না, আমি জাস্ট 2-3টে কথা বলছি, জাস্ট 2-3টেই, এটাই 1.5 ঘন্টার সেশন দিয়ে দিই আমি ফোনে। তারপর আমাকেও বলে যে আমি কখন আপনার সাথে দেখা করতে আসবো, তখন সন্ধ্যে 5টা। তো প্রথম ও ঘর থেকে তখন বেরোয়, এসে তখন আমি কনসার্ন করে কথা বোঝাই, তো এটা মানতেই পারছে না কোনো মানুষ, বিকজ হি ওয়াজ অ্যাবসলিউটলি ইনসাইড ডিপ্রেশন। ও আমাকে এটা ব্যক্ত করছে একদম সামনে। ও মানে এটা চিন্তাই করতে পারে, ভাবতেই পারে না যে ওর সাথে এরকম হয়। তো এরকম একটা নয়, বিভিন্ন রকম ঘটনা মানুষের জীবনে আসে এবং যেটার জন্য মানুষ আমরা তৈরি থাকি না, প্রস্তুত থাকি না। তো সেই নিদর্শনকেই দেখানো হচ্ছে কোথায়, শ্রীমদ্ ভাগবত গীতা। তো এটি আমাদের ডেইলি জীবনের পার্ট কি নয়। তো কিভাবে একটি শ্লোক আমাদের জীবনের সাথে জড়িত, যে শ্লোকটি আজ থেকে এত বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাঝে সংবাদ হয়েছিল, যেখানে অর্জুন ব্যক্ত করেছেন। তো অর্জুন কতটা, মানে এটা যে আমাদের এই জগতের জাগতিক বিষয় নয় সেটি প্রমাণ করছে, কি এটা কোনো জাগতিক রাইটার কেউ লিখে যায়নি, সেটিকে প্রমাণ করছে। অনেকে অনেক বড় বড় উপন্যাস লিখেছে, তাদের অভিজ্ঞতা লিখেছে, যেগুলো পড়ে আমাদের রোমাঞ্চিত হয় শরীর, আমাদের বৃষ্টির দিনে খুব ভালো লাগে, শরৎ ঋতুতে, বসন্ততে প্রেমের কথা, এগুলো ভালো লাগে। এরকম অনেক রকম অনেকে লেখকেরা অনেক কিছু লিখে গেছে, কিন্তু সেটি ওইটুকুর জন্য, ওই মুহূর্তের জন্য, এর বেশি কিছু নয়। এর বেশি কিছু লাইফের মূল আমাদের মন্ত্র প্রদান করে না, যে কিভাবে আমরা এই জীবনকে অতিবাহিত করব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান, এবং তার মূল স্রোত হচ্ছেন অর্জুন, যার মাধ্যম থেকে দিব্য জ্ঞান প্রবাহিত হয়ে আমাদের কাছে আসছে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ।
এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যখন আমরা সুন্দরভাবে শ্রদ্ধার সহিত এই ভাগবত গীতাকে অধ্যয়ন করব, তখন এই ভাগবত গীতার 700টি শ্লোক, কটি শ্লোক আছে? 700 শ্লোক। 700 শ্লোক, প্রত্যেকটি শ্লোক আপনি আপনার আজকের এই মডার্ন দিনের এই টাইমের সাথে রিলেট করতে পারবেন, এবং আজকের দিনেই নয়, এর পরবর্তী যত সময় চিরটা জীবন করতে পারবেন, অনন্তকাল ধরে করতে পারবেন, কারণ এটি অনন্তকাল ধরে রয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, অর্জুনের মুখ শুকিয়ে যাচ্ছে, আমাদের মুখ শুকিয়ে যায়, গা হাত পা শুকিয়ে যায়, তখন আমরা কি করবো কিছু বুঝতে পারি না, তখন আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর শোচনীয় হয়ে যায়। এরপর 29 নম্বর শ্লোকে চলে যান। বেপুতংস শরীরং মে রোমহর্ষ জায়তে গান্ডিবং সহস্তে হস্তান্তাং চৈবা পরিদহতে। এর অর্থ হচ্ছে যে কৃষ্ণ এবারে কি হচ্ছে, আরো কিছু সিমটমস দেখা যাচ্ছে শরীরের মধ্যে রোমহর্ষ হচ্ছে, বোঝা যাচ্ছে? শরীরের মধ্যে আরো কিছু সিমটমস হয়, মা গো বাবা কেমন হচ্ছে, ভালো লাগছে না, খেতে ইচ্ছে হচ্ছে না। আমার মনে আছে মালবাজারের একটি ছেলে, আমি কটা এক্সাম্পল দেবো, আমার তো পুরো মানে ভাগবতগীতার প্রত্যেকটা এক্সাম্পল চ্যাপ্টারসে রয়েছে এখানে। মালবাজারের একটি ছেলে, আমি নাম বলছি না, ও আমার ক্লাসেস ফলো করে, মেবি অনলাইন ও দেখতে পাবে তাই। তো ছেলেটি হসপিটালাইজড হয়ে যায়, ওর ফোনের সিম কার্ড ভেঙে দেয়, নিজের ফোন ভাঙতে থাকে, প্রেম প্রণয় ঘটিত আর খুব তুমুল কাঁদতে থাকে, আর আমাকে জানায় যে আপনি আপনার কাছে আমায় নিয়ে নেন, এবং কন্টিনিউয়াস খালি সে দিনে 3-4 বার করে করে খালি বমি করে চলেছে। তার অবস্থা এত শোচনীয় হয়ে যায়, সেই ছেলে মানে তাকে একরকম আমি দেখেছি, আর পরবর্তীতে তার অবস্থা এমন হয়ে যায়, মানে এত গভীর অবস্থায় চলে যায়। তারপর তাকে হসপিটালাইজ করতে হয়, সে বড় স্কুল টিচার ওখানে ফেমাস, তো তার সেখানে প্রফেশন থেকেও তার ওখানে সমস্যা তৈরি হয়ে যায়, সে সেটাকেও ছাড়তে চায়। তো এইভাবে দুর্ভাগ্য চলে আসে, কি হয় দুর্ভাগ্য, এবং তার সাথে খুব খারাপ পরিণাম হতে থাকে, তো কিছু সিমটমস হতে থাকে, প্রকাশ পায়। তো এটি হচ্ছে সেরকম একটি সিমটমস দেখতে পাচ্ছি আমরা, কার মধ্যে প্রকাশিত হচ্ছে? অর্জুনের মধ্যে। অর্জুনের মধ্যে এই খারাপ কিছু গুণ প্রকাশিত হতে থাকছে। কিরূপ ভাবে? কে অর্জুন বলছেন যে বেপুতংস শরীরা মে রোমহর্ষ জায়তে, অর্থাৎ আমার এই শরীর এর মধ্যে কি হচ্ছে, এই সর্বাঙ্গ শরীর কম্পন হচ্ছে। সংস্কৃত শব্দ বেপুত, এর অর্থ হচ্ছে কম্প, আর শরীরমে রোমহর্ষ, রোমহর্ষ কথার অর্থ হচ্ছে রোম হর্ষিত হচ্ছে, মানে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, গুজবাম্পস সেটাকে আমরা ইংরেজিতে বলি। তো অর্জুন তিনি থরথর করে কাঁপছেন, তার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, এবং শুধু তাই হচ্ছে না, আর কি হচ্ছে, তার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, অর্থাৎ যে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাবে সেই অস্ত্র হাত দিয়ে খসে পড়ে যাচ্ছে। তাহলে চিন্তা করো, আমাদের এরকম হয় না? আমরা দেখি, আরে এত স্মার্ট, এত কিছু, একটা ইনসাল্ট হয়ে গেল, ও এভরিথিং লুজ। তো আপনার যে স্মার্টলি সেজে যাওয়া, ড্রেস আপ করা, যা কিছু একটা, সব মুড নষ্ট হয়ে যায়। তখন পছন্দের জিনিস এটা ওটা সেটা মানুষ দিচ্ছে, তবুও যেন ভালো লাগে না, থাকতে ইচ্ছা হয় না সে পরিস্থিতি। তখন মনে হয় একা একা থাকি, কম কথা বলি, কম লোক যেন পাশে আসে। এই যে ভাবনা চিন্তা, এই যে ধারণা, এই যে দৃষ্টিকোণ, এটি প্রকাশিত হতে থাকে এই জন্য পরিস্থিতি। তো বলা হচ্ছে যে একজন ব্যক্তির মধ্যে যতই ভালো ভালো গুণ থাকুক না কেন জাগতিক রূপে, তবুও সে দুর্ভাগা যদি সে ভগবত ভক্তিতে না আসে, কারণ সমস্ত ভালো গুণ থেকেও সে কখনোই জগতে সুখী হতে পারে না, কারণ সে প্রকৃত জীবন যাপন করা যে মূল মন্ত্র সেটিকে জানে না। আর যিনি ভগবানের ভগবত ভক্ত, তার মধ্যে দেব দুর্লভ গুণাবলী উপস্থিত থাকে, যে গুণাবলী দেবতাদের মধ্যে নেই সেগুলি ভক্তদের মধ্যে উপস্থিত থাকে, যার জন্য তারা পরম সুখী হয় ভগবানের কৃপা, এবং ভগবান তাদেরকে যথার্থ বিচার বুদ্ধি, যশস্বী, উন্নত মানের মহৎ গুণ প্রদান করে।
তো যেটি জাগতিকভাবে কখনো থাকে না। তো অর্জুন হচ্ছেন একজন মহান ভগবত ভক্ত। তো যেখানে সে যে জাগতিক দুঃখ কষ্টগুলিকেও প্রাপ্ত করেছে, প্রত্যেক পদক্ষেপে ভগবানের কথা চিন্তন করেছে, সর্বকিছু গ্রহণ করেছে, তবু তার জীবনের মধ্যে এমন পরিস্থিতি আসে যেখানে তিনি নিজেকে প্রমাণিত করার প্রয়াস করেন। তা আমাদের জীবনে দুঃখ কষ্ট হলেও, কঠিন পরিস্থিতি চললেও আমরা কোনো এক জায়গাতে গিয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ বলেই জাহির করার প্রয়াস করি। এই গুণটি আমাদের মধ্যে থেকে যায় না। তো কিভাবে এই গুণটি থেকে আমরা বেঁচে ফিরতে পারি, আগে এগিয়ে যেতে পারি, তার সূত্র কিন্তু অর্জুনই প্রদান করছে। যে ব্যক্তি সাফার করে সেই বলে না, এখন করে সব আমরা ফেসবুকের মধ্যে দেখছি সব করোনা হয়েছে, হাসপাতাল করছে, নাকের মধ্যে অক্সিজেন মাস্ক লাগিয়ে বলছে আপনারা এরকম করবেন না, আপনারা সচেতন থাকুন। ডাক্তাররা কান্নাকাটি করে বলছে আমরা কত কষ্ট দেখছি, কত মানুষের কি কঠিন পরিস্থিতি, আপনারা এরকম করবেন না, মাস্ক লাগান, স্যানিটাইজ করুন। কি ভুক্তভোগীরা তারা ভুগছে, তারা সাবধান করছে, সতর্ক করছে। আমরা যদি দেখে সতর্ক হয়ে যাই, সাবধানতা অবলম্বন করি, তাহলে ঠিক আছে। আর যদি আমরা না করি তাহলে আমাদেরকে ভুগতে হবে। তো এখানে অর্জুন ভুগেছে আর অর্জুনই সাবধান করছে, ঠিক আছে। তো আমাদের এখানে অর্জুনের একটি শ্রেষ্ঠ গুণের কথাকেও বর্ণনা করা হয়েছে, যে ভক্তদের হৃদয় স্বভাবতই কোমল হয়। তাই অর্জুন যে যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করছে সেটি দুর্বলতা নয়, তার হৃদয়ের ভিতরে একটি ভক্তসুলভ ভাব। এবার আমি ব্যক্ত করছি, যেটি আরো এর পরবর্তী শ্লোকের মধ্যেও আসবে, যে অর্জুন এই যে এরপর অর্জুন কি করতে চাইবে। অর্জুন নিজের এই দুঃখের অবস্থাকে এমন ভাবে নিজের জীবনে গ্রহণ করে ফেলেছে, সে এবার চিন্তা করছে যে আমার দ্বারা এটি সম্ভব নয় বলে থরথর করে কাঁপতে থাকছে, হাত দিয়ে যে গান্ডিপ পড়ে যাচ্ছে। এরপর অর্জুন আরো ব্যক্ত করবে যে আমি যুদ্ধ করতে চাই না, আমি কোনো মতে যুদ্ধ করব না। তো এই যে অর্জুন স্কিপ করে পালিয়ে যাওয়ার চিন্তা করছে, এটি কিন্তু আমাদের জাগতিক যেরকম আমরা আচরণ করি তার সমান কিন্তু নয়, এটার মধ্যে অন্তর আছে। অর্জুন নিজের স্বভাববশত তার হৃদয় অত্যন্ত কোমল ছিল। কেন? কারণ তিনি কৃষ্ণের ভক্ত ছিলেন। তো কৃষ্ণের ভক্তের দ্বারা অন্যের প্রতি কোনো রকম ঘাত করা সম্ভব নয়, অন্যের নিন্দা করা, তাকে কষ্ট ক্লেশ প্রদান করা সম্ভব নয়। সেই স্বভাববশত অর্জুন যুদ্ধ করবার জন্য প্রস্তুত ছিলেন না। বোঝা যাচ্ছে? এই নয় যে পালিয়ে যাওয়া। আমাদের মধ্যে কিরকম স্বভাব আছে, ওই কেউ কিছু বললো, কোনো আমাদের সমস্যা মনে হচ্ছে, আগে সিন থেকে পালাও। যদি ডিপ্রেস লাগছে, না আমি এটা করবো না, আমি ওটা করবো না, আমি সেটা করবো না, করে পালানোর চিন্তা, স্কিপ করার চিন্তা, এটি কিন্তু অন্তর আছে। এটা আমাদের বুঝতে হবে। এটাকে আমরা কখনো এক মানতে পারবো না। ও অর্জুন এরকম করেছেন, আমরা এরকম করি, অর্জুন ওরকম করলেন। অর্জুন তো ভক্ত, আমরা নয় সাধারণ মানুষ। আমাদের এটা বুঝতে হবে। এটা কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে যে অর্জুন হৃদয়ের কোমল স্বভাবের জন্য, যে ভক্ত কখনো অন্যের কষ্টকে দর্শন করতে পারে না, তো সে কিভাবে অন্যদেরকে হত্যা করবে, এই স্বভাববশত অর্জুন ত্যাগ করার প্রয়াস করছে। এবং আর কি কি কারণ আছে সেগুলি পরবর্তী শ্লোকে আরো পরিষ্কার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, যে না এটাই কারণ যার জন্য অর্জুন যুদ্ধ করতে চাইছে না, এটাই মূল কারণ, সেটা স্পষ্ট হয়ে যাবে। তো এর পরের শ্লোক দেখুন, যেখানে কি বলা হয়েছে, যে আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশি দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণই দর্শন করছি। তো অর্জুন কৃষ্ণকে ব্যক্ত করছেন যে আমি যা কিছু দেখছি সবটাই অমঙ্গল, অশুভ। তো যেটি অশুভ সে কার্য আমি কেন করবো? দ্যাটস ভেরি ন্যাচারাল। আমরা যখন কোনো কিছু অশুভ দেখি, যেটি আমাদের করা উচিত না এরকম মনে করি আমরা, তো আমরা সেটা করতে চাই না। তো এখন এখানে সেটাই ব্যক্ত করছেন যে আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না এটি দেখে, এবং আমি আত্মবিস্মৃত হচ্ছি। মানে আত্মবিস্মৃত কথার অর্থ হচ্ছে যে আমি আমার চোখে বিশ্বাসই করতে পারছি না যে কারা এখানে এসেছে, কারা আমার সাথে যুদ্ধ করতে চাইছে, আমি ভরসাই করতে পারছি না। হ্যাঁ, আর
বলছে আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে পশ্যামি ভ্রমতি 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 মানে হচ্ছে বিস্মরণ। কৃপাপূর্বক তুমি আমাকে মানে মার্গদর্শন করো। তো অর্জুন তো ভাগ্যশালী ছিল, ভাগ্যবান ছিল যে এই সময়ের মধ্যে অন্তত তাকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত। আমাদেরকে কি করবে? আমরা যখন এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, আমাদের শরীর হসফস করে, মাথা পরম চিন্তিত হয়ে থাকে, শরীর ক্লেশ প্রদান করে, আমরা বুঝতে পারি না কি করব, তখন বাঁচার জন্য আমাদের কাছে কি আসবে? কৃষ্ণই আসবে। কিন্তু কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে। তখন শাস্ত্র বলছে যে যখন আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করি, যথার্থ রূপে কৃষ্ণ যদি দেখেন যে আমরা সেই কৃপা ধারণ করার যোগ্য ব্যক্তি কিনা সেটাও বিচার করতে হবে। তো কৃষ্ণ যখন দেখেন যথার্থ যোগ্য, তো তখন কৃষ্ণ তার কাছে একজন ব্যক্তিকে পাঠিয়ে দেন। সেটি হচ্ছেন গুরু। তিনি হচ্ছেন গুরু। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ব্রহ্মাণ্ড ভ্রমণ করে কোনো এক ভাগ্যবান ব্যক্তি তিনি গুরু কৃষ্ণের কৃপাতে এই ভক্তি লতার বীজকে প্রাপ্ত করেন। সেই ভাগ্যবান ব্যক্তি সেটি কৃষ্ণ নির্ণয় করবেন যথার্থ এই ব্যক্তির প্রয়োজন। তো তাকে তখন সে হেল্প করতে কৃষ্ণ করুণা করে তার কৃপা মূর্ত বিগ্রহকে পাঠিয়ে দেন। অর্থাৎ কি? কৃপা মূর্ত বিগ্রহ, অর্থাৎ যিনি সাক্ষাৎ কৃষ্ণের কৃপা দিয়ে তৈরি, তাকে পাঠিয়ে দেন। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন গুরুদেব। গুরুদেব কৃপা বিন্দু দিয়ে তাকে রক্ষা করেন। তো তাই আমরা গুরু এবং কৃষ্ণের মধ্যে কোনো বড় অন্তর করি না। গুরু হচ্ছেন কে? কৃষ্ণের সর্বোত্তম শ্রেষ্ঠ ভক্ত। তাই গুরুকেও কৃষ্ণের মতনই সমান রূপে আমরা সম্মান প্রদর্শন করে তার পূজা অর্চনা করি, তাকেও আমরা মানি। এতটাই আমরা যেরূপ দেখি ছিল প্রভুপাদের আরতি হয়, গুরু পূজা হয়, তাকে অত উন্নত শ্রেষ্ঠ স্থান আমরা প্রদান করছি, গুরু মহারাজকে প্রদান করেছি। কেন? কারণ তারা আমাদের জীবনে ঠিক কৃষ্ণের রোলটা প্লে করছে। কৃষ্ণকে তো ডাইরেক্ট আমরা সামনে পাওয়ার যোগ্য নই, তো কৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্তকে পাঠিয়ে দিয়েছেন যিনি এই রোলটাকে প্লে করছেন। এবং তাকে পেয়ে আমরা এই শিক্ষাগুলিকে গ্রহণ করে অনায়াসে উত্তীর্ণ হচ্ছে সমস্ত প্রকারের জাগতিক ক্লেশ কর্মস থেকে। তো তাই এখানে বলা হয়েছে যে কেশি দানব হন্তা শ্রীকৃষ্ণ, অর্থাৎ কেশব কথার দুটি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে যে যার ঘন কালো কেশ, তিনি হচ্ছেন কে? কৃষ্ণ। আরেকটি হচ্ছে কেশি দানব হন্তা, অর্থাৎ যিনি কেশি নামক রাক্ষসকে হত্যা করেছেন বৃন্দাবনে। তো তার জন্য কৃষ্ণের নাম হয়ে যায় কেশব। अच्युत माधव केशव गोपाल गोविंद हरि, तो এগুলো সব কৃষ্ণের নাম, কেশব একটি কৃষ্ণের নাম। তো তাই ভগবানকে বলছেন। তো এরপর দেখুন 31 নম্বর শ্লোক। কত নম্বর শ্লোক আমরা লাস্ট পড়লাম? 30। 31 নম্বর শ্লোক দেখুন। তো 31 নম্বর শ্লোকে এখানে জানানো হচ্ছে কি যে হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়কর দেখছি না। আমি যুদ্ধ জয়লাভ চাই না, রাজ্য সুখ ভোগ কামনা করি না। তো আমি কিছুই চাই না, আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন। কিভাবে বাঁচবো? কারোর সাথে কথা বলবো না, কারোর কাছে যাবো না, সবাইকে দেখলে আমার বিরক্তি লাগে, আমি নিজে ঠিক আর সবাই ভুল। এরকম পরিস্থিতি হয়েছে আপনাদের জীবনে কখনো? হয়নি না? আমি ঠিক না, ঠিক আছে, কথাই বলবো। হ্যাঁ, এইরকম। তো
আহ, এই যে বিচার করা, আমি যে কন্ডিশনগুলো বলেছি সেগুলো আপনার জীবনেও হয়েছে, ঠিক আছে? আপনি যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। এটা আপনি কখনো আমাকে বলতে পারেন না যে এরকম আমি চিন্তা কখনো করিনি যে আমি ঠিক বাকি ভুল। কারণ আমরা জীবনে এরূপ চিন্তা ধারণা পোষণ করি বলে এই জড়জগতে রয়েছে। যদি এটা না রাখতাম তাহলে আমরা ভগবানের ধাম, ভগবত ধামে থাকতাম। আন্ডারস্ট্যান্ডিং? তো আমরা এটা রাখি, কিন্তু আমরা খুঁজে পাই না নিজেদের মধ্যে। কেন খুঁজে পাই না? কারণ আমাদের মধ্যে মিথ্যা অহংকার আছে। যে ব্যক্তি নিজেকে সর্বোত্তম শ্রেষ্ঠ বলে জাহির করে, সে ব্যক্তি কিন্তু মূর্খতাবশতই করে, তার মিথ্যা অহংকারের দরুনই প্রভাবিত হয়ে পড়ে। সে কিন্তু কখনো যদি প্রকৃত স্তরে স্থিত থাকতো তাহলে সে সেটি জাহিরই করতো না, সে সব থেকে নিজেকে অধম বলে মনে করতো, যেটি আমাদের ভগবত ভক্তি শেখায়। তো আমরা যদি ফার্স্ট ক্লাস হতাম, পূর্ণ হতাম, সব আমাদের মধ্যে ঠিকঠাক থাকতো, ক্লিয়ার কনসেপ্ট, তাহলে আমরা এখানে থাকতামই না। যেহেতু সেই অপূর্ণতাগুলি রয়েছে, সেগুলিকে সঠিক করবার জন্য আমরা এখানে এসেছি, ঠিক আছে? তো অর্জুন এখানে এরূপ দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। তিনি বলছেন আমি কোনো মতেই যুদ্ধ করব না, আমি যুদ্ধ করতে চাই না। আর আমাদের মধ্যে কি অন্তর হয়? আমরা কি এরকম বলি জীবনে কঠিন পরিস্থিতি এসছে মানে না, ভগবানের ভক্তি করি, বৈষ্ণবদের সেবা করি, গরিবদেরকে দান করি, সমাজের মঙ্গলজনক কার্য করি, ভগবানের পূজা অর্চনা করি, একটু ভাগবত গীতা পড়ি, এরকম কি মনে আসে ইচ্ছে? এরকম ইচ্ছেই আসে না। আরো ভগবানের থেকে দূরে চলে যাওয়ার প্রয়াস করি আমরা, তাই না? আরো ভগবানের থেকে দূরে যাওয়ার প্রয়াস করি। আমার কাছে অনেক উদাহরণ আসছে, আমি ওগুলো ব্যক্ত করছি না, প্র্যাকটিক্যাল আমি দেখেছি ছেলেদের, তারা আরো ভগবানকে ভুলে যায় জীবনে কষ্ট আসতে। একজন আমাকে বলে যে ভগবান কিভাবে এটা করতে পারে, ভগবান কিভাবে এটা করতে পারে? আমি যদি ভগবানের ভক্তি করছি, ভগবানের ভক্ত হচ্ছি, তাহলে তো আমার জীবনে কোনো কষ্টই থাকবে না। তো ভগবান কি করে আমার সাথে এত খারাপ করতে পারে? কি খারাপ হয়েছে? বিজনেসের লস হয়েছে, ঠিক আছে? তো ভগবান কি করে আমার সাথে এরকম করতে পারে? এটি আলাদাই চাওয়া, আলাদাই আসক্তির স্তর, যার জন্য সে কি করছে? ভক্তি থেকে আরো নিজেকে দূরে রাখার প্রয়াস করছে। ভক্তি করছে না, ভক্তের থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করছে। তো এটি কি মূর্খতা? কি বলে এটাকে? মূর্খতা। তো আমাদেরকে বিচার করে দেখতে হবে, আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসছে, আমরা ভগবানের ভগবত ভক্তি করছি না অন্য কিছু করছি? আমরা আরো ভগবান থেকে দূরে চলে যাওয়ার প্রয়াস করছি। এটি প্রমাণ করছে যে আমরা অধম পরিস্থিতির মধ্যে রয়েছি। এখানে তো তবু অর্জুন ভগবানের কাছে ভগবানকে জানতে চাইছে যে আমি কি করব, আমাকে বাঁচান। আর আমরা তো আরো পালানোর প্রয়াস করি, আমরা সেটা না করি। তো এটি আদর্শ যে আমাদের কি করা উচিত কষ্টের তাহলে প্রভু কি করব কঠিন পরিস্থিতিতে, কি করব আমরা, কি করব? আরো ভগবানের ভগবত ভক্তিকে গ্রহণ করব, ভগবানের নামকে অনুশীলন করব, সাধু সঙ্গের মধ্যে থাকার প্রয়াস করব, যেটি আমাদেরকে শান্তি প্রদান করবে। তো এরপর চলে যান 31 নম্বর হলো, 32 থেকে 35 সব একসাথে রয়েছে, ঠিক আছে? তো এখানে অর্জুন বিভিন্ন রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ব্যক্ত করার প্রয়াস করবেন যে কেন তার যুদ্ধ করা উচিত নয়। এই সমস্ত পয়েন্টসগুলি আপনাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি পয়েন্ট, যেখানে অর্জুন প্রমাণিত করছেন যে হে কৃষ্ণ, কেন আমি যুদ্ধ করব? এই যুদ্ধ করা মোটেও আমার জন্য শ্রেয় নয়, কোনোরূপভাবে সমাজের কল্যাণজনক নয়, এবং এটি দ্বারা কাউরই মঙ্গল সাধন হবে না। তো তাহলে আমি কেন করব? এবং সেটিকে প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত সুন্দর সুন্দর একের পর এক পয়েন্টসগুলি অর্জুন ব্যক্ত করবে, এবং যেগুলিকে জানার পরে, শোনার পরে আমাদের মনে একটাই ইচ্ছা হবে যে না, একদম 100% কারেক্ট, দের ইজ নাথিং রং, কিচ্ছু ভুল বলেননি। তো
সেই পয়েন্টগুলি আমরা সব জানতে পারবো, এবং এর পরবর্তী আরও অনেকগুলি রয়েছে। এবং 36 নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারবো যেখানে অর্জুন চিন্তন করছেন, তিনি যুদ্ধ তো কোনো মতে করবেনই না, আগে রিজনগুলো সব বলে দিলেন, এবং 36 নম্বর শ্লোক থেকে তিনি ব্যক্ত করে দিচ্ছেন ফাইনালি যে কেন তার যুদ্ধ করা উচিতই নয়, এবং তিনি একদম ডেসপারেট হয়ে একদম স্ট্রংলি কৃষ্ণকে জানিয়েছিলাম যুদ্ধ করবো না, এবং এর থেকে শ্রেয় হচ্ছে কি অস্ত্র শস্ত্র সব কিছু ত্যাগ করতে থাকলেন, এক এক করে সব কিছু ছেড়ে দিলেন, মাথা থেকে মুকুট খুলে দিলেন, অস্ত্র শস্ত্র সব ফেলে দিলেন, এবং বলছে যে আমি সন্ন্যাস নিতে যাচ্ছি। বুঝলেন, আমাদের অবস্থা এরকম হয়, আমার কাছে ফোন কল আছে, আমি সাধু হতে চাই, কবে কালকেই মেসেজ ঢুকলো একজন, থাকে হচ্ছে ছাপড়াতে, মানে ছাপড়ায় বাড়ি, থাকে কলকাতা, मैसेज में अभी साधु हो जाते चाहिए, अभी आप अपने शरीर में ले लीजिए और हम संन्यास लेना चाहते हैं, सब कुछ त्याग करना चाहते हैं, तो कैसे आपके माध्यम से संभव होगा, कृपा करके बताएं। তো জীবনে অনেক কষ্ট, এবারে সব হয়ে গেছে, আর কিছু না, সন্ন্যাস নিয়ে নেব। তো অর্জুন সন্ন্যাসের জন্য এবার যাবে, তো সব ছেড়ে দিয়ে রথ থেকে নেমে গেছে। এরপর বলছেন যে এর থেকে সন্ন্যাস নিয়ে আমি ভিক্ষাবৃত্তি করবো। কি করবে? ভিক্ষাবৃত্তি করবে। যে এত বড় ক্ষত্রিয়, যার এত সুখ্যাতি, যিনি সর্বোত্তম শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে, তিনি এই কথা বলছেন। তিনি বলছেন আমি সন্ন্যাস নিয়ে বনে জঙ্গলে ভিক্ষাবৃত্তি করে নিজের জীবনকে মাদুকারি করে অতিবাহিত করব, আর যুদ্ধ করবো না। তো সেটিকে এই 36 নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারবো, এবং তার আগেই 32 থেকে 35-এর মধ্যে তিনি প্রতিষ্ঠা করবেন তার কেন যুদ্ধ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। जय श्रीमद् भागवत गीता की जय, श्री कृष्ण अर्जुन संवाद की जय। আজকের ডিসকাশনের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকলো, তো আপনি আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে